হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ। আর ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে কাজ করার কোনো আগ্রহ থাকে না। তোমরা যারা ভিডিও করো তারা অবশ্যই জানো যে একটা ভিডিও শ্যুট করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। যাই হোক, এত পরিশ্রমের পরে যদি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে মনে হয় যে আসলে আমি ঠিকঠাক ভিডিও করতে পারতেছি না, তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগতেছে না, আমার দ্বারা হবে না, তাই এরকম মনে হয়। আজকে যাই হোক, বাড়িতে একটি ফেরিওয়ালা এসেছিল। সে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে সেইখান থেকে আমি 4টি বাটি নিয়েছি। তার দোকানের প্রত্যেকটা জিনিসের রেট ছিল 10 টাকা করে। এখানে 4টি বাটির দাম 40 টাকা। দেখো, বাটিতে মটরশুঁটি রাখাতে বাটির সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। নুডলসটা রান্নার জন্য আমি একটা আলু আর একটা গাজরের অল্প একটু পরিমাণ, 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ আর অল্প কিছু মটরশুঁটি আর একটা ডিম নিয়েছি। আর এগুলো সব একত্র করে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে আমার অত সময় নেই, তাই একটা একটা করে দিতে পারলাম না। ভাবলাম যে যেভাবে রান্না করি কোনো ভিডিও এডিট করা নেই, তাই ভাবলাম যে এই ভিডিওটা এখন এডিট করে দিয়ে দেই। সেই জন্য দেখো, আসলে ভাজিটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর সবজি দিয়ে নুডলস রান্না করলে নুডলসের সৌন্দর্য কিন্তু অন্যরকম একটা সুন্দরই আসে, দেখতেই ভালো লাগে আর খেতে তো অনেক সুন্দরই লাগে। চলো, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দেখো, কারণ আমার ছেলে নুডলসের মশলা পুরোটা দিয়ে দিলে সে খেতে পারবে না, তার ঝালে অনেক সমস্যা, সে ঝাল কম খায়। আমি একটা বাটিতে নুডলস প্যাকেট থেকে খুলে 2 ভাগে ভাগ করে ভেঙে নিয়েছি। এখানে সেই নুডলসগুলো নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নিব। তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিও। যাই হোক, এর মধ্যে পরিমাণ মতোই পানি দিতে হবে, তা না হলে নুডলসটা হয়তো সিদ্ধ হবে না, নয়তো বেশি নরম হয়ে যাবে। দেখো, আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেটুকু পানি দিয়েছি এটুকু পানিতে হবে না, তাই আমার আরেকটু পানি দিতে হবে। দেখো, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে দিয়ে নুডলসটা একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিবে। 2-3 মিনিট পরে দেখবে যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। অল্প আঁচে, মিডিয়াম আঁচে রেখে নুডলসটা রান্না করতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। নুডলসটার মধ্যে একটা ডিম দেওয়ার কথা ছিল, যাই হোক ডিমটা দিতে আমি ভুলে গিয়েছিলাম ওই আলু গাজর মটরশুঁটি ভাজার সময়। তাই নুডলসটায় এখন ডিমটা দিয়ে দিলাম। তোমরা কেউ কিছু মনে করো না, তোমরা তোমাদের মন মতো রান্না করো। আমার মনে ছিল না, তাই এখন দিলাম। দেখো, আমার নুডলসে বলক উঠে গেছে। এখানে এখন আমি আস্তে আস্তে নুডলসের মশলা অ্যাড করে দিব, কারণ আমার ছেলে অত বেশি ঝাল খায় না, তাই অল্প পরিমাণে নুডলসের মশলা দিচ্ছি। দেখো, আমার নুডলস রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে নামিয়ে নিব একটা বাটির মধ্যে। দেখো, নুডলসটা অবশ্যই অনেক সুন্দর হয়েছে। নুডলসটা একদম নরমও হয়ে যায়নি, নুডলসটা একদম শক্তও হয়নি। এভাবে নুডলস রান্না করলে অনেক সুন্দর হয়। তোমরা এভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আরে ভাই, একটা ভিডিও অনেক কষ্ট করে বানানো হয়। যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছো তারা জানো যে একটা ভিডিও বানাতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। আর সেই ভিডিওতে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না আসে তাহলে মনটা আসলে ভেঙেই যায়। যদি তোমাদের আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আশা করি আমি তোমাদেরকে জোর করব না, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিও।
লাইক কমেন্ট সাবস্ক্রাইব। যাই হোক, আমার ছেলে নুডলস খাচ্ছে, আর নুডলস খাওয়া দেখলে আমার অনেক ভালোই লাগে, মনটা খুশিতে উৎফুল্ল হয়ে যায়। সর্বশেষে আবারও বলতেছি, দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে হয়তো আমি বেশি দিন ইউটিউবে কাজ করতে পারবো না। আল্লাহ হাফেজ।